তো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা বিশেষ সিলেবাস অলরেডি তোমরা দেখে নিয়েছো। এটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। তো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে যারা বিএ সেকেন্ড সেমিস্টারে উঠলে তাদের জন্য মেজর মাইনর যে ফিলসফি সিলেবাস রয়েছে সেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের জন্য হচ্ছে ফিলসফি এসিসি টু এর যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে এসিসি টু এর সিলেবাসে কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, এই ফিলসফি এসিসি টু এর যে মেইন টপিকটা সেটা হচ্ছে ইথিক্স থেকে থিওরি অ্যান্ড প্র্যাকটিসড, হ্যাঁ, ইন্ডিয়ান ওয়েস্টার্ন, ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের যে নীতিবিদ্যা রয়েছে তার থিওরি এবং প্র্যাকটিস দুটোই তোমাদের এই সিলেবাসে রয়েছে। এখানে টোটাল মার্ক হচ্ছে 45। আর এই সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সেকশন এ, সেকশন বি। সেকশন এতে রয়েছে ইন্ডিয়ান ইথিক্স অর্থাৎ ভারতীয় নীতিতত্ত্ব, আর সেকশন বিতে রয়েছে ওয়েস্টার্ন ইথিক্স বা পাশ্চাত্য নীতিবিদ্যা। এখানে সেকশন এ অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যাকে দুটো ইউনিটে ভাগ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইউনিট ওয়ানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, হ্যাঁ, অর্থাৎ মৌলিক যে ধারণা বা প্রত্যয়, সেটা হচ্ছে ফ্রি সাপোজিশন, হ্যাঁ, ফ্রি সাপোজিশন, আর হচ্ছে থিওরি অফ কর্ম অ্যান্ড পুরুষার্থ। মানে ভারতীয় দর্শনের একদম শুরুর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা এই বিষয়গুলো পেয়ে যাবে। কর্মবাদ, পুরুষার্থ, প্রি সাপোজিশন, সমস্ত টপিক তোমরা পেয়ে যাবে। এগুলো তোমাদের ইউনিট ওয়ান থেকে পড়তে হবে। এবারে আমরা ইউনিট টুতে চলে আসি। ইউনিট টু থেকে তোমাদের পড়তে হবে যে চারবাগ ইথিক্স অর্থাৎ চারবাগ দর্শনের যে নীতিতত্ত্ব, সেই নীতিতত্ত্ব পড়তে হবে। আর পড়তে হবে বুদ্ধিস্ট ইথিক্স অর্থাৎ বৌদ্ধ দর্শনের যে নীতিতত্ত্ব, সেই নীতিতত্ত্বটুকু পড়তে হবে, যেখানে রয়েছে বৌদ্ধ দর্শন থেকে দেখবে পঞ্চশীল আর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এইগুলো তোমার বৌদ্ধ দর্শনে পাবে, এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এরপরে রয়েছে জৈন ইথিক্স থেকে তোমাদের পড়তে হবে ত্রিরত্ন, অনুব্রত এবং মহাব্রত। এই তিনটা টপিক জৈন ইথিক্স থেকে অর্থাৎ জৈন নীতিবিদ্যার থেকে পড়তে হবে। কি কি বললাম? ত্রিরত্ন, অনুব্রত আর হচ্ছে মহাব্রত। এবার চলে আসে যোগ ইথিক্স থেকে তোমাদের পড়তে হবে এইট ফোল্ড মিনস ইন যোগা ফিলসফি, অর্থাৎ যোগ দর্শনের যে অষ্টাঙ্গ যোগ রয়েছে সেই অষ্টাঙ্গ যোগ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো এবার আমরা চলে আসি সেকশন বিতে তোমাদের ওয়েস্টার্ন ইথিক্স অর্থাৎ পাশ্চাত্য নীতিবিদ্যা একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ইউনিটে, ইউনিট ওয়ান, ইউনিট টু। ইউনিট টুতে তোমাদের পড়তে হবে বেসিক কনসেপ্ট, মিনিংস, নেচার অ্যান্ড স্কোপ অফ ইথিক্স, রাইট, ডিউটিস অ্যান্ড জাস্টিস। প্রাথমিক যে ধারণা পাশ্চাত্য নীতিবিদ্যার, যে এই প্রথম চ্যাপ্টারেই কিন্তু পেয়ে যাবে যে নীতিবিদ্যার স্বরূপ, নীতিবিদ্যার সংজ্ঞা, নীতিবিদ্যার অর্থ, হ্যাঁ, এবং রাইট হচ্ছে ঠিক, হ্যাঁ, ডিউটিস কর্তব্য, জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার, হ্যাঁ, এই কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে। ইউনিট টু থেকে তোমাদের পড়তে হবে প্র্যাকটিক্যাল ইথিক্স অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা। এই ব্যবহারিক নীতিবিদ্যা থেকে তোমাদের কি পড়তে হবে? কিলিংস অর্থাৎ হত্যা, ইউথানেসিয়া কৃপা হত্যা, সুইসাইড আত্মহত্যা, অ্যাবর্শন ভ্রূণ হত্যা, থিওরিস অফ পানিশমেন্ট অর্থাৎ শাস্তিতত্ত্ব। এই শাস্তিতত্ত্বের তিনটা মতবাদ রয়েছে,
সেই মতবাদ তিনটি তোমাদের বিস্তারিত করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর এই সিলেবাসের সমস্ত নোট কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। যদি কোনো নোটের দরকার হয় অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই নোটগুলো সংগ্রহ করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। লাইক করতে ভুলবে না। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, সবাই ভালো থেকো।